আসিফ মাহমুদ ইতিমধ্যে তিনি ব্যাপক দুর্নীতি করেছেন। মাহফুজ আলম তিনি একজন অনৈক্য এবং 9 রাজ্যের মাস্টার মাইন্ড। আজকে হয়তো আসিফ মাহমুদ উপদেষ্টা রয়েছেন, যে কারণে তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না, সরকারের ঊর্ধ্বতন মহল মুখ খুলছে না, দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যেহেতু একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব তারা দিয়েছে, অবশ্যই তাদের রাজনৈতিক কেরিয়ার ভালো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তারা নানান ধরনের বিতর্কের মুখোমুখি ইতিমধ্যে হয়ে পড়েছে অল্প সময়ের মধ্যে। খুব বেশি দিন হয়নি তো, এত অল্প সময়ের মধ্যেই তাদের নেতৃবৃন্দকে দুদকে তলব করা হচ্ছে। গণমাধ্যমের খবরে দেখলাম আসিফ মাহমুদের এপিএস মুয়াজ্জমের তার এনআইডি জব্দ করা হয়েছে এবং একই সাথে তিনি বিদেশ যেতে পারবেন না সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে কি, এখনই দুদক তাদের বিষয়ে অবশ্যই কিছু না কিছু পেয়েছে, পাওয়ার কারণেই তো এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমার কথা হলো যে আসিফ মাহমুদ তো উপদেষ্টা এবং তার এপিএস মুয়াজ্জম যাকে নিয়োগ দিয়েছিল কে, আসিফ মাহমুদ নিজে, তার বিরুদ্ধে যদি এই ধরনের দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়, দুদক যদি তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে, আমার প্রশ্ন হলো এর দায়ে আসিফ মাহমুদ কিভাবে এই পদে থাকে? তিনি বিতর্কের মুখোমুখি ইতিমধ্যে পড়ে গিয়েছেন। এই আসিফ মাহমুদ বেসরকারি সফরে তিনি দুবাইতে গিয়েছিলেন, কাকে নিয়ে? মুয়াজ্জমকে নিয়ে। সেখানে গিয়ে কোন কোন ব্যক্তির সাথে বৈঠক করেছে আমরা শুনেছি। সেখানে হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের জুয়ারি, তাদের সাথে পর্যন্ত তার আপনার একসাথে ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কার কার সাথে মিটিং করেছে সে বিষয়ে আমি মনে করি অবশ্যই সরকার, প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। এমনি আসিফ মাহমুদের এপিএস মুয়াজ্জমের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি। আজকে হয়তো আসিফ মাহমুদ উপদেষ্টা রয়েছেন, যে কারণে তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না, সরকারের ঊর্ধ্বতন মহল মুখ খুলছে না, দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু আমি মনে করি এই মুয়াজ্জমের যে অবস্থা হয়েছে, যদি ক্ষমতা পরিবর্তনের পরে আসিফ মাহমুদও কিন্তু দুদকের মুখোমুখি হবে। আমরা যতদূর জানি যে আসিফ মাহমুদ ইতিমধ্যে তিনি ব্যাপক দুর্নীতি করেছেন এবং এটি কিন্তু সরকারের বিভিন্ন ব্যক্তিমহল জানে এবং এটি কিন্তু ওপেন সিক্রেট। এবং একই সাথে তিনি আরেকটি অন্যায় করেছেন, সেটি কি, একজন নিষিদ্ধ সংগঠনের নেতা, হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে তিনি নিজের ক্ষমতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছেন। এই যে একের পর এক অন্যায় করার মাধ্যমে শপথ ভঙ্গ করা, আপনি বলেন এখন এই শপথ ভঙ্গের পরে তিনি কি কোনোভাবেই এই চেয়ারে থাকতে পারে? এবং তিনি আরেকটি অন্যায়ের সাথে জড়িত, সেটি হলো গণ অধিকার পরিষদ ভাঙার ষড়যন্ত্রের সাথে জড়িত। তিনি উপদেষ্টা, তিনি কিভাবে আরেকটি দলের নেতাকর্মীদেরকে এনসিপিতে যুক্ত হওয়ার জন্য প্রলোভন দেখান, সেই প্রশ্ন আমি করছি। মাহফুজ আলম তিনি একজন অনৈক্য এবং 9 রাজ্যের মাস্টার মাইন্ড। ইতিমধ্যে তার বক্তব্যের কারণে তিনি নিজেই কিন্তু ক্ষমা চেয়েছেন। এই যে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন ছড়িয়ে দেওয়া হলো কেন? কারণ এনসিপির একের পর এক কর্মকাণ্ড, আসিফ মাহমুদের বিতর্ক, মাহফুজ আলমের বিতর্ক, প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ হয়েছেন এবং এই সংবাদ প্রকাশিত হয়েছে মানবজমিনে। সেখানে বলা হয়েছে যে গণ অভ্যুত্থানের নায়করা তোমরা সংযত হও, নইলে কিন্তু আমি পদত্যাগ করবো। তার মানে কেন পদত্যাগ করতে চাইলেন? অন্য কোনো দলের উপর ক্ষুব্ধ হয়ে না, শুধুমাত্র এনসিপির উপর ক্ষুব্ধ হয়ে। এই সব কারণে আমরা মনে করি এই দুজন উপদেষ্টা ব্যাপকভাবে বিতর্কিত। তারা যদি সরকারে থাকে, সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। যেহেতু তাদের নেক্সাসের একজন পদত্যাগ করে দল গঠন করেছে, বাকি 2 জন সরকারে থাকার কোনো যৌক্তিকতা নাই। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে পদত্যাগ দাবি করা হয়েছে, আমরা করেছি, আরো অনেক সাধারণ মানুষ করছে। দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি এবং একই সাথে অনৈক্য 9 রাজ্যের মাস্টার মাইন্ড, এই আমাদের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম কোনোভাবেই চেয়ারে থাকতে পারে না। তিনি হেফাজতকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করেছেন, জামাত শিবিরকে নিয়ে কটাক্ষ করেছেন, বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছেন, গণ অধিকার পরিষদকে নিয়ে কটাক্ষ করেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে কটাক্ষ করেছেন। একের পর এক এই চেয়ারে বসে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না। এই বক্তব্যগুলো দেওয়ার মাধ্যমে তিনি চেয়ারে থাকার যে নৈতিকতা, সেই নৈতিকতা হারিয়েছেন। এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে এনসিপির এই 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে।